দেখুন, এটা একটা মানে অনভিপ্রেতভাবে তাপস মণ্ডল বলে একজন মেন্টাল হ্যান্ডিক্যাপ ব্যক্তিও স্থানীয়। সে কালীবাড়িতে প্রত্যেক দিন যেত, আনন্দময়ী কালীবাড়িতে, এবং হঠাৎই তার মস্তিষ্কজনিত কোনো কারণে মূর্তিটাকে ভেঙে ফেলে, এবং এই ভেঙে ফেলা নিয়ে একটা বড় শোরগোল হয়। এলাকার মানুষের মধ্যে যে আবেগ, সেন্টিমেন্ট মাকে নিয়ে যেগুলো ছিল, সেটা সেদিন বোঝা গেছিল যে কাতারে কাতারে মানুষজন, ভক্তবৃন্দ, তারা এসে বিষয়টা, তাদের যে ভাবাবেগ আঘাত লেগেছিল, তারা সমবেতভাবে এই বিষয়টাকে কেন হলো বা তার কারণ কী ছিল, এগুলো নিয়ে একটা প্রতিক্রিয়া দিয়েছিল। তো পারতপক্ষে দেখা গেল যে যে ছেলেটি করেছিল সে মেন্টাল হ্যান্ডিক্যাপ, এবং সেখানে অনিচ্ছাকৃতভাবেই সে ওটাকে করেছে। পুলিশ তাকে অ্যাকশন নিয়েছে যা যা নেওয়ার, এবং মানুষ বুঝতে পারার পর এলাকা মানুষের মধ্যে বিষয়টা আস্তে আস্তে স্থিতিশীল জায়গায় তৈরি হয়। কিন্তু মায়ের মূর্তি বা মায়ের পুজো, মায়ের বিগ্রহ যেগুলো আছে, সেগুলো তো আপনার চলবে, প্রত্যেক দিন পুজো আর্চা দিতে চলবে। তো তখন ওই আমাদেরই বহরমপুর শহরের শিল্পী জয়দেব কর্মকার, ওই পাড়ায় বাড়ি, তিনি মূর্তিটা প্রতিষ্ঠা করেন এবং সেখানে পুজো করে প্রাণ প্রতিষ্ঠা হয়, এবং একবারে বড় আয়োজন করে নতুনভাবে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যে যে সংকল্প, যে যে আমাদের বিষয়গুলো রয়েছে পুজো করতে গেলে, এবং একটা প্রচুর সমাগম ঘটিয়ে ভক্তগণের মধ্যে ভক্তের আবেগকে সম্মান জানিয়ে খাওয়া দাওয়া তৈরি করানো থেকে, রান্না করা থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু মানুষের মধ্যে যেটা বিষণ্ণতা তৈরি হয়েছিল, যে মন খারাপের জায়গা ছিল, সেটা কাটিয়ে উঠে নতুন করে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আবার গোটা এলাকায় খুশি আমেজ তৈরি হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমরাও চেষ্টা করছি, ওখানে কথা বলছি, ওখানে আমাদের কাউন্সিলর আছে, যে একটা সিকিউরিটি ওখানে যদি স্ট্যান্ড বাই থাকে, সেটা চেষ্টা করছি। এবং তার ফলে এমনি তো মূর্তির পাশে তো গেটগুলো আছে, সেই গেটগুলো একটা নির্দিষ্ট টাইমে খোলা হবে, নির্দিষ্ট টাইমে বন্ধ হবে। তাহলে পরে এরকম একটা অবাঞ্ছিত ঘটনাগুলো পরবর্তী সময় যদি হয়, এবং তার মধ্যে দিয়ে যদি আবার মায়ের যারা ভক্তবৃন্দ আছে তাদের যদি আবেগে আঘাত লাগে, সেটা আবার হয়তো একটা বাজে প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবং সিসিটিভি ক্যামেরা লাগিয়ে সেই জায়গায় মন্দিরটিকে নতুনভাবে একটা ম্যানেজমেন্টের যে পার্ট, সেই পার্টটাকে রান করানোর যে চেষ্টা, সেটা আমরা করব।